দোয়া। আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই দুই নবীর দোয়ার দিকে তাকাইয়া নবী নিজে আবেগ আপ্লুত হইয়া আকাশের দিকে চেহারা মুবারক উঠাইয়া আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে আমার নবী কাঁদেন। আল্লাহ কো জিবরাইল, আমার বন্ধু কেন রে এমন করে কান্দে জিজ্ঞেস করো। ও জিবরাইল যাও সালাম দিয়ে জিবরাইল কো ইয়া রাসূলুল্লাহ, চেহারা উপরের দিকে উঠাইয়া কেন গো আপনি এমন করে কাঁদছেন? জিবরাইল, ঈসা নবী তার উম্মতের জন্যই দোয়া করেছেন, ইব্রাহিম নবী উম্মতের জন্যই দোয়া করেছেন, এই জন্য আমিও আমার উম্মতের জন্য দোয়া করছি। আমার আল্লাহ ডাক দিয়ে কো জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও উম্মতের ব্যাপারে টেনশন করতে হবে না, আমি আল্লাহ আমার বন্ধুকে উম্মতের ব্যাপারে কখনোই অসন্তুষ্ট করব না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আপনার নবী বলেন সুযোগ আমি কাজে লাগাইব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ জানায় দিলেন, বন্ধু গো, আপনার রব আপনাকে এমন নিয়ামত দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বি বলেন আমি সুযোগ দুনিয়াতেও কাজে লাগাইব, আখিরাতেও কাজে লাগাইব। ও মুসলমান, আল্লাহ রাব্বি বলেন আমার একদল উম্মত জাহান্নাম থেকে মুক্তি দিই আমাকে আল্লাহ বলবেন, আল্লাহ দিতা ইয়া হাবিবি, বন্ধু গো আপনি কি সন্তুষ্ট হইছেন? আমি বলবো না। আবার কিছু উম্মত নাজাত দিবেন, অতঃপর বলবেন হাল রাজিতা ইয়া হাবিবি, ও বন্ধু খুশি হইছেন? আমি বলবো না। এমনি ভাবে করে জাহান্নামে আমার উম্মত থাকতে আমাকে যতবার বলা হবে আমি বলবো না। আমার আল্লাহ আমার সর্বশেষ জাহান্নামী উম্মতকে নাজাত দিয়েই আমাকে আল্লাহ সন্তুষ্ট করবেন। ও মুসলমান, নবীর মধ্যে নরম আছে গরম আছে, নবীর মধ্যে নরম আছে গরম আছে। ও মুসলমান, সাহাবায়ে কেরামের মধ্যে নরম আর গরম আছে। আবু বকর সিদ্দিক নরম, ওমর ফারুক গরম, ওসমান নরম, আলী গরম। তাহলে নরম আর গরম যদি নবীর মধ্যে থাকে, শাহজালাল নরম, শাহপরান, তাহলে এই দেশের মোল্লা মৌলবী কিছু নরমও থাকবে কিছু গরম। আর আসতে না, তারা চায় আমরা জুতাটা ভাড়া মারতো আর আমরা খালি কইতাম সরি। আমার ভাইয়েরা, কাল্পনিক অভিযোগ এই দেশের আলেম ওলামাদের বিরুদ্ধে, কাল্পনিক কল্পনা প্রসূত, যেই দেশের আলেম ওলামারা একটা মোরগের ঠ্যাং পর্যন্ত ভাঙে না, তাদের বিরুদ্ধে সন্ত্রাস আর জঙ্গিবাদের অপবাদ। এই জন্য বলি, নাস্তিক মুরতাদেরা উলামায়ে কেরামের বিরুদ্ধে অভিযোগ করবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, হয় না। তোমাদের প্রতিটি কথার জবাব আমরাও দেব ইনশাআল্লাহ। দিন হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে অনুগ্রহ করে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও কোরআন হাদিসের এই মোবারক মজলিসে আসার বসার, কোরআন সুন্নাহর আলোচনা করবার শুনবার তৌফিক দান করেছেন। মহব্বতে বলিষ্ঠ আওয়াজে সবাই মিলে সেই মহান প্রভুর আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা যারা বসেছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, যাদের হাঁটু খাড়া আছে এটা সাইরা গাঁটটা সোজা করে একটু আমার দিকে তাকিয়ে বসেন, একটু ঘাটটা সোজা করেন, সবাই একটু সোজা হয়ে আমার দিকে তাকেন, একটু সোজা হন। এই দেখেন কত গাল লড়ে এখন, তার মানে এগুলো আগে ঠিক ছিল না। এই মাহফিলে আসলেই কেমন জানি বসতে গেলে বোঝা যায় কয়েকদিন যাবত কোনো খাওয়া দাওয়া নেই, কত চিন্তা ভাবনা টেনশন পেরেশানি নিয়ে এখানে। এই অলস বসা
অন্তত আর যা কিছু হোক আমি অন্তত পছন্দ করি না। একদম সোজা হয়ে আমার দিকে তাকান আর নিয়ত করেন মাঝে মাঝে কিছু কথা বলতে হবে। নিয়ত আছে সবার? এত বড় মজমার আওয়াজ উদ্দুরই হয়েছে, নিয়ত আছে না? বুঝে শুনে যে শুরু করে নামনে পরে দেখা যাক, এটাও হইতে পারে। একটু জবানটা খুলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ, আর একটু বলিষ্ঠ আওয়াজে আল্লাহু আকবার। হয় নাই? আর একটু জোরে আল্লাহু আকবার। একটু কথা বলবেন, আমি আশাবাদী। সূরা নিসার 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্রথমেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন, শানে নজুল কি, খুব সংক্ষিপ্ত আকারে আমরা বোঝার চেষ্টা করব। রহমতের নবী, আমার আপনার নবী, সকলের নবী, নবীদেরও নবী, দুজাহানের নবী, সমস্ত মাখলুকাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কালেমার দাওয়াত দিয়েছিলেন 13 বছর। নবীর নবুয়তি জীবন 23 বছরের প্রথম 13 বছর মক্কায় নবী কালেমার দাওয়াত দিয়েছিলেন। আর দাওয়াত দিতে গিয়ে রহমতের নবী বড়ই কষ্ট করেছেন, নির্যাতিত হয়েছেন। মক্কার কাফের বেঈমানেরা আমার আপনার নবীকে পদে পদে বাধা দিয়েছে, নবীর উপরে জুলুম নির্যাতন করেছে। নবী নামাজের সেজদায় গেলে উটের ভুঁড়ি নবীর গর্দানের উপরে রেখে দেওয়া হয়েছে। নবী রাস্তা দিয়ে হাঁটতে গেলে রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখা হয়েছে। আমার আপনার নবী কোথাও কোরআনের তেলাওয়াত করতে গেলে হট্টগোল গন্ডগোল করে নবীর তেলাওয়াতে বিঘ্নতা সৃষ্টি করা হয়েছে। আমার ভাইয়েরা, নবীকে পাগল বলে গালি দেওয়া হয়েছে, নবীকে জাদুঘর বলে অপবাদ দেওয়া হয়েছে। রহমতের নবীকে শারীরিক এবং মানসিক সর্বদিক দিয়ে আমার নবীকে নির্যাতন করা হয়েছে। নবীর কণ্ঠকে চেপে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। তবে আপনারা আশা করি আওয়াজ করে জবাব দিবেন, এত হাজারো বাধা বিপত্তি, জুলুম নির্যাতন, হুমকি ধামকি সত্ত্বেও আমার নবীর কণ্ঠ বন্ধ ছিল না। আমার নবীর কালেমার দাওয়াত এক মুহূর্তের জন্য বন্ধ ছিল না। আরো আসতে বলেন। আমার ভাইয়েরা, 1500 বছর অতিক্রম করলেও সেই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আখনাস বিন শুরাইক, আস ইবনে ওয়াইল, উকবা ইবনে আবি মুঈতের যোগ্য উত্তরসূরিরা এখনো দুনিয়ায় জিন্দা আছে। তারা এখনো চায় হক্কানি উলামায়ে কেরামের কণ্ঠটা চেপে ধরতে। আমার ভাইয়েরা, আমি সেই জন্য বলছি এখানে একটি কথা, তা হলো এই, কণ্ঠ কতজনের চেপে ধরা যায়, হাত কতজনের ভাঙ্গা যায়, ঘাড় কতজনের মটকানো যায়। আমার কথা আপনারা যদি বুঝেন তার একটু ভালো আওয়াজে কথা বলবেন আর কি, দয়া করে আর একটু জোরে কোন, কতজনের ভাঙ্গা যায়। আমার ভাইয়েরা, ব্রিটিশরা 14,000 ওলামায়ে কেরামকে 3 বছরের ভিতরে শুধু আগুনে পোড়ায়া শহীদ করেছিল। গাছের ঢালে ঢালে ওলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল আমার বন্ধুরা। কিন্তু তারপরেও ওলামায়ে কেরামের কণ্ঠ স্তব্ধ করতে পারে নাই, বন্ধ করতে পারে নাই। যেমন করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ওলামায়ে কেরাম বাতিলের মোকাবেলা করেছে, এখনো করে যাচ্ছে, করেই যাবে, কিন্তু তাদের কণ্ঠ বন্ধ করা সম্ভব হবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল বাধা বিপত্তি উপেক্ষা করেই, কষ্ট সহ্য করেই, বিপদে ধৈর্য ধারণ করেই কালেমার দাওয়াত দিয়ে চলেছেন। আজও সেই পয়গম্বরের উত্তরসূরিরা, যোগ্য উলামায়ে কেরাম, রাহবরে দ্বীন ও মিল্লাত, হাক্কানি উলামায়ে কেরাম এখনো পর্যন্ত সেই দায়িত্ব তারা পালন করে যাচ্ছে। আমার ভাইয়েরা, আজকে বিভিন্ন জায়গায় করোনার অজুহাতে মাহফিলকে সীমিত করা হচ্ছে। আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর রহমতে
কওমি মাদ্রাসার আঙ্গিনায় করোনা এখনো যায় নাই। কোন ওয়াজ মাহফিলে যাওয়ার কারণে এখনো কারো করোনায় আক্রান্ত হয় নাই। আমার ভরনা করোনা 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 বলে যারা মুখে ফেনা উঠাইছে, মাস্ক রিডাবল পড়েছে, সিঙ্গেল নয়, ডাবল নয়, রিডাবল পড়েছে, তাদেরকেই করোনা নিয়ে গেছে। আল্লাহর মেহেরবানিতে একজন কওমি মাদ্রাসার আলেম ওলামা করোনায় আক্রান্ত হয়ে মারা যায় না। সুনামগঞ্জের সুনাম রক্ষা করেন। আমার মনে হয় না এই আওয়াজে সুনামগঞ্জের সুনাম রক্ষা হবে। আহমদ আলী, তোমায় থাকলে আমার খুব ডিস্টার্ব হয়। আর আপনারা তার সাথে কি ওর যে হালত আপনাদের সবার একই হালত? হ্যাঁ, তাহলে ও কিছু বললেই সবাই হাসি মারবেন, এটা তো হইতে পারে না। তাকে তার হালতে রেখে দেন, আমরা আমাদের হালতে থেকে কাজ করি। এটা তো বুঝতে হবে। এখানে নারায়ে তাকবীর একজনে বলতে হবে, মাইকে এখানে আল্লাহু আকবার হবে না, শুধু নারায়ে তাকবীর হবে। আর আল্লাহু আকবারের জবাব এখান থেকে আসতে হবে। আল্লাহু আকবার বলতে পারবেন? এ আল্লাহ রে, আপনারা রে, আমি জানি না। আমি তো একটা কথা বলি, হুজুর তো আমার সাথেই ছিলেন, এই কথা আরেক জায়গাতে বললে আসছে। আমি কি পিঠা বানামো না খোলা গরম করম, না দুটোটাই আমি করব? ভালো পিঠা হইতে হইলে খোলাটা আগে গরম করে লওয়া লাগে। তো খোলাটা আপনারা গরম করেন, আমাকে একটু পিঠা বানাইতে দেন। আর যদি বলেন যে না দুটোটাই আমার, তাহলে দুটোটা আমার দ্বারা সম্ভব হবে না, মিলে জিলে করতে হবে। আপনারাও একটা করেন, আমি একটা করি। রাজি সবাই? আল্লাহু আকবার বলতে পারবেন? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দাও। আমার ভাইয়েরা, এত বিশাল বড় সম্মেলন, আলহামদুলিল্লাহ, বিশাল প্যান্ডেল। আমার তো মনে হয় কানায় কানায় ভরপুর। সাইডে দাঁড়ানো লোকও আছেন, যেই দেশে হাতে গোনা কয়েকটি নাস্তিক। আরো আসতে হাতে গোনা কয়েকটি নাস্তিক। আমরা গনলেও মনে হয় ইচ্ছা করলে গনা যাবে, কয় হালি, কয় ডর্জন, কয় কুড়ি, কয় শ। আমার ভাইয়েরা, এই 94% মুসলমানের বাংলাদেশে 360 আউলিয়ার পুণ্যভূমিতে 35 থেকে 40 হাজার মাদ্রাসার দেশে, 4.5 লাখ মসজিদের দেশে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশে, উলামায়ে কেরামের ছবিতে রাজপথে আগুন দেয়। আর আপনারা পুতাইয়া পুতাইয়া আল্লাহু আকবার বলবেন, হক আদায় হয় না। আমার মনে হয় আল্লাহু আকবার এমন হওয়া দরকার যাতে মুরগি কবিরের আর কলিজার পানি পর্যন্ত শুকায়া যায়। আমার ভাইয়েরা, বাস একদম স্টেট, ডাইনে বামে কিছুই দেখার নাই। কারফিউ জারি করা হলো, আমারা দেখেন শুধু কিছু হইতে না হইতে গার গোরান। তা আমি একটু ঘুরাই এইদিকে তাকায় কথা বলি। আপনাদের কাছে যদি খারাপ লাগে, আমার কাছেও খারাপ লাগে ভাই, কথা বলতে কষ্ট হয়, কিন্তু এরপরও আপনাদের দিকে তাকাই তো বলার চেষ্টা করি। তো কাজে আপনারা আমাকে একটু সঙ্গ দিবেন। আল্লাহ সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন, আমিন। আমার বন্ধুরা, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদেরও নবী। না আরো আসতে কয়েন? আমার আপনার নবী মক্কায় নির্যাতিত অবস্থায়, কালেমার দাওয়াত চলছে, লোক সংখ্যা নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মাত্র কয়েকজন, তারপরেও নবী কালেমার দাওয়াত দিয়ে চলেছেন। আমার বন্ধুরা, কালেমার দাওয়াত ছিল, এখনো আছে, চলছে, চলবে, চলছে, চলবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো বন্ধ, শিক্ষক মহোদয়রা ঘরে শুয়ে শুয়ে বেতন খায়। 200-500 টাকা চান্দা উঠাইয়া যে কওমি মাদ্রাসা চলে, সেই মাদ্রাসাগুলো করোনাকালীন সময়ও আর 6 মাস যাবৎ খোলা। চিন্তা হবে কোন মানুষগুলো দরদি এই জাতির জন্য। আমার বন্ধুরা, দুনিয়াদারেরা রাত 2টা 2:30 হলে গভীর রাত্রে ঘুমায়, 3টা 3:30 হলে তাদের ঘুম
বড় গভীর হয়। আর এই দেশের কওমি মাদ্রাসাগুলোতে ওই 3টা, 3:30, 4টার সময় উঠে উঠে মুসলমানের সন্তানদেরকে কোরআন শেখানো হয়। অতএব করোনার কোনো বাতাস আমাদের কওমি মাদ্রাসার বারান্দায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নাই। আল্লাহর হস্তে দয়া করে এই অজুহাত দেখিয়ে মাদ্রাসাগুলোর বার্ষিক মাহফিলগুলোর কণ্ঠ চেপে ধরার দয়া করে কেউ চেষ্টা করবেন না। চিন্তা করেন, স্মরণ করেন, একদিন আপনাকেও আসামির কাঠগড়ায় আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমার বন্ধুরা, রাহমাতুল্লিল আলামিন ওনার খুব মনে চাইল কাবা শরীফে গিয়ে নামাজ পড়তে, একটু জিকির আজকার করতে, একটু দোয়া করতে। আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদেরও কি মনে চায় কাবা শরীফে গিয়ে নামাজ পড়তে? একটু কি মনে চায় আল্লাহর ঘর দেখতে? তাহলে আমার আপনার যতটুকু মনে চায়, আমার আপনার নবীর মনে চাওয়াটার পরিমাণ একটু কম ছিল, আবেগ একটু কম ছিল। রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আবেগ নিয়ে তৎকালীন সময়ে কাবা ঘরের চাবি যার হাতে থাকতো ওসমান ইবনে তলহা, সেই ওসমান ইবনে তলহার কাছে গিয়ে নবী অত্যন্ত আদবের সাথে, নবীর শিষ্টাচার যা ছিল সেই অনুযায়ী আল্লাহর নবী বললেন, তলহা, ওসমান, একটু আল্লাহর ঘরটা খুলে দাও, মনে চায় একটু ইবাদত করতে। নবী অপরাধ করছেন? কথা বলবেন? একটু ঘরটা খুলে দাও, দরজাটা খুলে দাও, তালাটা খুলে দাও, আমি একটু আল্লাহর ঘরে গিয়ে ইবাদত করতে মনে চায়। ওসমান ইবনে তলহা কর্কশ ভাষায় জবাব দিয়ে বলে, আপনার জন্য আল্লাহর ঘর খুলে দেব? আপনি এসে মক্কায় গন্ডগোল লাগাইছেন, বাবা আর ছেলের মধ্যে বেমিল, মা মেয়ের মধ্যে বেমিল, ভাইয়ে ভাইয়ে বেমিল, এইটা আপনি সৃষ্টি করেছেন। এই জন্যে আপনাকে আল্লাহর ঘরের চাবি দেওয়া যাবে না। এই ইমানদারি আওয়াজে বলবেন, আমার আপনার নবী এসে গন্ডগোল সৃষ্টি করেছিলেন? এত আস্তে বলেন কেন? আরো জোরে বলেন। নিশ্চয়ই না। আমার আপনার নবী শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছিলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। এই জন্য নবী কোনো গন্ডগোল সৃষ্টি করেন নাই। আসল কথা হলো, নবী শান্তির যেই পথ নিয়ে হাঁটা শুরু করেছেন, জাতিকে যেই পথ দেখানো শুরু করেছেন, এই পথে হাঁটলে, এই পথে চললে কিছু স্বার্থান্বেষী মহল, কিছু দুনিয়ার স্বার্থপর, কিছু লোভী, কিছু লালসাওয়ালাদের আসল অসুবিধা হয়। এই জন্য আল্লাহর নবীর উপরে অপবাদ। আজকে হক্কানি উলামায়ে কেরাম জাতিকে জান্নাতের পথে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিছু কুলাঙ্গারদের সহ্য হচ্ছে না। এই জন্য উলামায়ে কেরামের বিরুদ্ধে তারা ময়দানে নেমেছে। নবী গিয়ে বললেন, ওসমান, আল্লাহর ঘরে গিয়ে একটু ইবাদত করতে মনে চায়। আর সে কর্কশ ভাষায় জবাব দিলে আল্লাহর হাবিব তখনও কিছু বলেন নাই, শুধু এতটুকু কথা বলছেন, ওসমান, ওই দিন তোমার কাছে কেমন লাগবে যেই দিন এই কাবা ঘরের চাবিটা তুমি আমার হাতে দেখবে। আপনারা আছেন তো জিন্দা? তো বলেন বলেন, ওই দিন তোমার কাছে কেমন লাগবে যেই দিন কাবা ঘরের চাবিটা আমার হাতে তুমি দেখতে পাইবে। চমকে উঠে তলহা কো, উসমান ইবনে তলহা কো, মুহাম্মদ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাতে কি এই কাবা ঘরের চাবি যাবে? বলে হ্যাঁ। তাহলে কি ওই দিন কুরাইশ বংশের লোকেরা অপমানিত হবে? আমার নবী বলেন, না না না, আমার হাতে চাবি আসলে কুরাইশ বংশের লোকেরা অপমানিত হবে কেন? আমি বিশ্ব নবীর হাতে যেদিন কাবা ঘরের চাবি আসবে, ওই দিন কুরাইশ বংশের লোকেরা সবচেয়ে বেশি সম্মানিত হবে, সবচেয়ে বেশি মর্যাদা পাবে। আজকে অনেকেরই চিন্তা, এই মোল্লার দল যদি সামনে আগায় যায়, না জানি আবার কোন কাম করে, এরা যদি কোনো কারণে চেয়ার গদি দখল করে, সব সুরের আর হাত কেটে ফেলবে, বড় সর্বনাশ হয়ে যাবে। আমি বলি সোজা কথা, চোরের হাত কাটা গেলে যদি কারো মায়া লাগে, বুঝতে হবে চুরির বাঘ তার পকেটেও ঢোকে। নাহলে সুরের হাত কাটলে তোমার অসুবিধা কি? তার মানে হ্যাঁ, ডাল মে কুছ কালা হ্যায়। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এতটুকু কথাই বললেন, সম্মানিত হবে কুরাইশ বংশের লোকেরা যেই দিন আমার হাতে চাবি আসবে।
কথা এতটুকুই, নবী বড় আবেগ নিয়ে গিয়েছিলেন। একটু অনুভব করার জন্য বলছি, জুমার দিন সুন্দর কাপড় চোপড় পরিধান করে মনের বড় আগ্রহ নিয়ে জুমার নামাজের জন্য মসজিদের দিকে রওনা করলেন। একেবারে গেট পর্যন্ত গেলে কেউ যদি আপনাকে ফিরিয়ে দেয়, না এই মসজিদে নামাজ পড়তে পারবে না, যদি আপনাকে ফেরত আসতে হয়, মনের মধ্যে কি পরিমাণ কষ্ট আপনার লাগতে পারে। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে চাপা কষ্ট নিয়ে ফেরত আসলেন, কোনো কথা বাড়াইলেন না। এতটুকু কথাই শেষ। আমার আপনার নবী রহমতের নবী মক্কার সময় যখন শেষ হয়ে গিয়েছে, একেবারেই শেষ প্রান্তে কাফের বেঈমানেরা আমার নবীর বাড়ি ঘেরাও করেছে, নবীকে হত্যা করবে। আর আমার নবীকে হেফাজত করে নিরাপদে পৌঁছায় দিবেন আমার আল্লাহ। এখন আপনারা বলেন, হত্যা করার ক্ষমতা কাহারও আছে? আরো জোরে না। দুনিয়ার সবাই চাইলেও হবে না, আমার আল্লাহ যদি না চান তাহলে হবে না। আর আমার আল্লাহ যদি চান, সবাই মিলেও তা ফিরিয়ে রাখতে পারবে। وما تشاءون إلا أن يشاء الله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা চাও তা হবে না, আমি আল্লাহ যা চাইবো তাই হবে। এরা দুনিয়ার নাস্তিকেরা, বাংলাদেশের কোলাঙ্গার নাস্তিক মুরতাদেরা, তোমরা চাও দেশের মাদ্রাসা বন্ধ হয়ে যাক, তোমরা চাও আলেম ওলামাদের কণ্ঠ বন্ধ হয়ে যাক, তোমরা চাও এই দেশের মসজিদগুলো অচল হয়ে যাক। না না না, কোনোদিন হয় নাই, হচ্ছেও না, হবেও না। সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠার আগে এই দেশের মসজিদ মাদ্রাসা বন্ধ হবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করা হয়েছে। আল্লাহ ওই রাত্রিতেই নির্দেশ দিলেন, বন্ধুগো চলে যান, আপনি হিজরত করে চলে যান। শত্রু বাহিনী বাহিরে দাঁড়ানো, আর নবীকে বলা হয় এই মুহূর্তে চলে যান। আমার আল্লাহ বুঝা দিতে চান, ঘেরাও করতে পারবে, মারবার ক্ষমতা তোদের হবে না, তোরা পারবে না, হেফাজত করি আমি আল্লাহ। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। হে বন্ধু, আপনি কাজ করেন, জিম্মাদার আমি আল্লাহ। রহমতের নবী হযরত আলীকে শুমাইয়া ঘর থেকে বের হয়ে গেলেন নিরাপদে। দেখতেও পারে নাই মারবে, দূরের কথা দেখতেও পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সোজা আবু বকরকে সাথে নিলেন। আবু বকরকে নিয়ে আপনারা অবশ্যই, আমরা সবাই জানি, নবী গুহায় গিয়ে আশ্রয় নিলেন। এখান থেকে নবী রওনা করলেন। দীর্ঘ 450 কিলোমিটার রাস্তা আমার নবী অতিক্রম করে মদিনায় গিয়ে যেদিন প্রবেশ করবেন, গোটা মদিনা জুড়ে আনন্দের বাতাস, সবার মধ্যে আনন্দ, ছোট বড় সবার মধ্যে আনন্দ। আর ছোট ছোট বাচ্চাগুলো বলে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। অবুঝ বাচ্চাগুলো, অল্প বয়সী বাচ্চাগুলো আমার নবীর শানে কবিতা পড়ে। এ মুসলমান, আর বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে বিশুদ্ধার করা হয়। আয় রে মুসলমান, 15 কোটি মুসলমান আমরা, সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, অথচ ফ্রান্সের সরকারের তত্ত্বাবধানে আমার নবীর অবমাননা করা হয়। হে মুসলমান, আমি বলি, ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহু আকবার নমরুদের মসনদ ভেঙে গিয়েছিল। মুসা কালিমুল্লাহর আল্লাহু আকবারে ফেরাউনের তখতে তাউজ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহু আকবারে পারস্য সাম্রাজ্য আর রোম সাম্রাজ্য তছনছ হয়ে গিয়েছিল। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবারে গর্গবেন্দের দালান ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আয় রে আফসোস, আমরা যদি এমন ঈমানওয়ালা হয়ে এখনো 200 কোটি মুসলমান আল্লাহু আকবারের তাকবীর দিতে পারি, আমার বিশ্বাস হয় ফ্রান্সের প্রেসিডেন্টের মসনদ ভেঙেও চুরমার হয়ে যেতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আল্লাহর হাবিব
রাহমাতুল লিল আলামিন এগিয়ে চলছেন। মদিনার মানুষ বড় আনন্দিত, মদিনার মানুষ বড় আনন্দিত, বাচ্চাগুলো আনন্দিত। আমার আপনার নবী বাচ্চাদেরকে আদর করে কোলে ওঠান। একজনকে উঠাইলে সিরিয়ালে আরেকজন এসে কয়, হুজুর আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তারই ক্ষুদ্রতম অংশ হইলেও তো এখনো আলহামদুলিল্লাহ এই উলামায়ে কেরামের মাধ্যমে জিন্দা আছে। এখনো আলেম ওলামারা, আরে আমরার মতো নালায়েকেরাও তো এখনো মঞ্চে উঠতে গেলে আর নামতে গেলে অন্তত 5-10 জন, 15 জন, 20 জন, 50 জনের মাথার মধ্যে হাত বুলাইতে হয়, তারা দোয়া চায়। আরো জোরে কর না, আরো জোরে কর না। আর বড় বড় আল্লাহওয়ালা যারা আছেন তাদের তো কোনো কথাই নাই। আমরার মতো নগণ্যরাও 10-20টা ছেলের মাথায় হাত বোলাইতো, হুজুর একটু মাথায় হাত দিয়ে যান, হুজুর একটু মাথায় হাত দিয়ে যান। আরে মুরগি চোর, তোদের মতো 1 কোটি মানুষের কাছে তো একটা জানোয়ারও কোনোদিন যাবে না হাত বোলানোর জন্য। আক্ষেপটা তো এখানে, আফসোসটা তো এখানে। এত ডিগ্রি অর্জন করলাম, কেউ এক কাপ চাও খাওয়া না। আর সারা বাংলাদেশের ভালো ভালো খাবার, আর মুরগার রান, গরুর গোশত, আর পুকুরের মাছ, বিলের মাছ সব দিয়ে খায়া মজাইতেছে মোল্লার দো। কথা কন না কেন মিয়া? আরে ওইগুলি তো খাইতেই পারে না। আমি জন্য প্রায়ই বলি, গনার সময় কোটি কোটি গনতে পারে, গনার বেলায় কোটি কোটি, খাইবার বেলায় 2 রুটি। হ্যাঁ, কথা কন না কে? খাইবার বেলা 2 রুটি, আর গনার সময় কোটি কোটি, 5 কোটি, 10 কোটি, 20 কোটি। খাইবার সময় 2 রুটি, তাও পেঁপে সিদ্ধ। কি হয়েছে? এটা সারের ব্রেকফাস্ট। কথা বলেন না কেন? হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই হলো তাদের হালত, এই হলো অবস্থা। ভাইয়েরা, এমনই হবে, এমনই হবে। করোনারে কি আল্লাহ ম্যাপ সারা পাঠাইছে? আপনাদের কি মনে হয়? ওর কাছে ওই করোনারও আল্লাহ একটা ম্যাপ দিয়ে পাঠাইছে, এমনি এমনি যাইছে, এমনি এমনি যাইছে, এমনি এমনি যাইছে। কমি মাদ্রাসা ফাইলে ডাইনে দা কাটিয়ে যাইছে, ওয়াজ মাহফিল ফাইলে বামে দা যাইস। কথা বলেন না কেন? আমাদের হযরত আনসারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আপনাদের অত্যন্ত 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 প্রিয় মানুষ ছিলেন। আল্লাহ তার কবরে লাখো কোটি রহমতার নূর আল্লাহ নাজিল করুন। জানাজা হইল, কিছু ছাগল ফাগল চিংড়ি মাছের মতো লাফানি শুরু করছে। এর মধ্যে সোনারগাঁড়ের একটা বলি, এটা বলে ব্যারিস্টার, এই বলে ব্যারিস্টার, এর ধরে আইনে আমাদের নুরানি মক্তবে ভর্তি করার যোগ্য ওরা হইছে না। গোটা অঞ্চলটারে অনিরাপদ করে ফেলছে। কথা বুঝেন নাই? আমি আপনাদেরকে লেটেস্ট খবর শোনাই। এবারে নভেম্বরে যখন করোনাকালীন সময়, এখনো তো আছেই, মৌলভীবাজার গেছি, এক শাইখুল হাদিস সাহেব, আমার খুব মহব্বতের মানুষ, কালকে না পরশু ফোন দিয়ে কো ভাই, আমি কারে আপনার কথা দিয়ে তো আমি ওয়াজ করি, কো ভাই দয়া করে আমার নামটা কিন্তু কোয়েন। আমাকে বলতেছে, হুজুর একটা ঘটনা শুনে যান, কাজে লাগবে, একবারে বাস্তব এবং আমাদের চোখের সামনে। এমনকি কি, আমাদের পাশে এক মসজিদের মুতাল্লি সাহেব, করোনার যখন আরম্ভ হয়েছে তখনই উনি মসজিদ ছাইরা একেবারে গোপন আস্তানায় গেছে। ওনার বাড়ি বিল্ডিং এর যেই রুমটা নির্জনে, ওইখানে গিয়ে উনি মোরাকাবা করেন, আর বাইরে না। বাজার টাজার করার জন্য আলাদা লোক নিয়োগ দিছে। তার প্রতিও নির্দেশ, গেট ক্রস করা যাবে না, গেটে না রাখবা। এরপরে ওই ভদ্রলোক গিয়া বুঝেন কিছু? কি বুঝছেন? স্প্রে 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 এইগুলো দিয়া কইরা তারপরে আনছে। হুজুর আল্লাহ রহমতে মসজিদের ইমামেরও করোনা হইল না, মুয়াজ্জিনেরও হইল না, খাদেমের রইল না, যারা নামাজ পড়ে তারা রইল না, কিন্তু মুতাওয়াল্লি সাহেবের রইল না। বুঝেন নাই? বুঝেন নাই? আরে মেয়ে, এই দেশের দিন মজুর জ্বর উঠলে খেতা গায়ে দিয়ে ঘুমাইতে হয়, শরীরটা গামলে জ্বর ছেড়ে দিব না, পা ট্যাবলেট খায় না। আল্লাহ ইডিরে করোনা দিয়ে কয়টারে মারবে? আল্লাহ আল্লাহ কি এমন ইয়া নি? এই জন্য আল্লাহ এমন শিল্পপতিরে তার 10টা ডাক্তার, প্রাইভেট পার্সোনাল মেডিকেল টিমে 10 জন, 4 জন চায়না, 2 জন সিঙ্গাপুরি, আর 4 জন বাংলাদেশি, মিলাইয়া 10 জন। আল্লাহ কন না, তুই মেফের ভিতরে আছো। ভাইয়েরা, হায় হায়, কি এক অবস্থা, অদ্ভুত অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইয়েরা,
যাই হোক, আসুন আমি সোজা কথা আগাইতে চাই। সময় তো খুব বেশি হবে না, এটা বুঝতেই পারতেছি, কারণ আমার পরেও দেশ বিখ্যাত বড় বড় উলামায়ে কেরাম আছেন। কাজে আমাকে তো, আমি আর আপনাদের অনেক দিনের পুরান মানুষই, আর শুনতে শুনতে আমার আর ওয়াজই বা কদ্দুর আছেন, আপনারা কি শোনাইব, এটা নিয়েও আমি একটু টেনশনে থাকি। এই জন্যে আমি খুব বেশি লম্বা সময় নেব না, তবে কম সময়ের বিষয়ে বেশি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, আপনারা যদি একটু সহযোগিতা করেন। রাজি আছেন না আমার ভাইয়েরা? নবী একজন একজন করে কুলে নেন, কুলে নেন, কুলে নেন, কুলে নেন, একটারে নামায় আর একটারে কুলে নেন, নবী আদর করেন। ওই মোল্লার দল এখনো এই কাজ করে, মানুষ তাদের সামনে মাথা পেতে দেয়, হুজুর একটু দোয়া করেন, গেলে হুজুর একটু ফু দিয়ে দেন। আর যদি বরুণার হিসাব হুজুর দামাত বারাকাতুমের মতো লোক হয়, তো টেবিলে বোতলের জায়গা হয় না, কন্যা কন্যা কন্যা, বোতলের জায়গা হয় না ফু নেওয়ার জন্য, ফু নেওয়ার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হুজুর গাড়িতে কে জানি ফোন দিয়ে দোয়া চাইছে, আমি কইছি হুজুর হেরে এখানে পাঠাই দেন না, ওই নাদানের কাছে পাঠাই দেন, বলে একটু দোয়া করবার লাগে। নাদান, তোর তো বোঝা উচিত, বোঝা উচিত যে এই দেশের হক্কানি উলামায়ে কেরামের উপরে এই দেশের আপামর জনসাধারণের একটি বিরাট আস্থা এবং মহব্বত রয়ে গেছে। আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, শাইখে গাজীনগরী দুনিয়ায় নাই, কিন্তু এখনো তাকে আমরা মহব্বত করি। শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই, কিন্তু এখনো আমরা তাকে মহব্বত করি। আমার ভাইরা দেখেন, একটু চিন্তা করে, শাহজালাল মুজাররদ ইয়ামানি দুনিয়ায় নাই, কিন্তু এখনো মানুষের কলবে রাজত্ব করছে। আমার ভাইরা, দুনিয়ার বর্তমান দুনিয়ার শাসকেরা লাঠি ডান্ডা দিয়ে যেই শাসন করে, এটা মানুষের চামড়া আর গোশতের উপরে করতে পারে, মানুষের কলবের উপরে না। আল্লাহ ওয়ালারা রাজত্ব করে মানুষের কলবের উপরে। আল্লাহর হাবিব বাচ্চাদেরকে কুলে নিয়ে নিয়ে আদর করেন আর আগান। এক পর্যায়ে রহমতের নবীর চোখের সামনে ভেসে উঠেছে মক্কার জীবনের নির্যাতনের চিত্রটা। এমনই বাচ্চাগুলো যেন আজকে আমার কুলে উঠে আমার শানে তলা আল বাদরু আলাইনা পড়ে, এমনই মক্কার বাচ্চাগুলো তো আমাকে পাগল পাগল বলে গালি দিয়েছিল। শুধু বুড়ারাই নির্যাতন করে নাই, যুবকেরাও করেছে, পুরুষেরাই করে নাই, মহিলারাও করেছে, যুবকেরাই শুধু করে নাই, অবুঝ বাচ্চাগুলো দেখা দেখি কাম করেছে। ও মুসলমান, আল্লাহর হাবিবের চোখ থেকে পানি বেয়ে বেয়ে ছুটেছে। আর নবী ডাক দিয়ে করে, মদিনার সন্তানেরা, তোরাও কি একদিন আমাকে পাগল পাগল বলে গালি দিবে? তোরাও কি একদিন আমাকে এই মদিনা থেকে বের করে দিবে? তোরাও কি একদিন আমাকে এই মদিনার রাস্তায় কাটা দিয়ে কষ্ট দিবে? ওই অবুঝ বাচ্চাগুলো ডাক দিয়ে বলেন, না না ও নবী, না, আমরা আপনাকে দাওয়াত করে সম্মান করে নিয়ে এসেছি। আপনার সম্মান রক্ষা করতে গিয়ে যদি, আপনাকে রক্ষা করতে গিয়ে যদি আমাদের জীবন দেওয়া লাগে, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকব, কিন্তু আপনার সম্মান নষ্ট হতে দেওয়া হবে না। ও মুসলমান, আমরা ওই সাহাবীদের উত্তরসূরি, আমরাও তাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমার এই বাংলার জমিনে 4.5 লাখ মসজিদের দেশে, 360 আউলিয়ার পুণ্যভূমিতে, 40,000-এর মতো মাদ্রাসার দেশে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশে কেউ যদি আমার নবীর সম্মান হানি করতে চায়, আমার নবীর ইজ্জতের উপরে হামলা করতে চায়, এই দেশের মুসলমান এখনো কাফনের কাপড় প্রয়োজনে গায়ে দেবে, কিন্তু নবীর অবমাননা সহ্য করবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবী মদিনায় চলে গেলেন। যেই নবী মক্কায় ছিলেন একজন সাধারণ নাগরিক, মদিনায় যাওয়া মাত্রই রহমতের নবীকে আল্লাহ বানায়া দিলেন রাষ্ট্রপতি। এই আপনারা কি বেজার হয়েছেন নাকি এতে করে? জোরে কোন মারহাবা, মাশাআল্লাহ। আমার আপনার নবী মদিনায় যাওয়া মাত্রই রাষ্ট্রপ্রধান। আবু জাহিলের কাছে খুব ভালো লাগে, কথা কন রে, ওই আবু জাহেল আবু লাহাবদের কাছে খুব ভালো লাগে। আরে আমরার মুহাম্মদ মদিনায় গিয়ে বলে রাষ্ট্রপতি, ও আল্লাহ, কলিজাটাতে আগুন ধরে যাবে কার কথা না। আরে মোল্লারা প্রাইভেট কার দৌড়ে যা,
দেখবেন অনেক বাঁকা হয়ে, তোর গার বাঁকা হয়ে গেলই বা আমরা কি আর না গেলই কি, মোল্লারা যেটা করবার এটা তো আলহামদুলিল্লাহ করতেছে, করতেই থাকবে। কথা বলেন ঠিক না? তাদের আগুন ভিতরে আরো জ্বলতেছে, জ্বলার পরিমাণ বাড়তেছে। যাই হোক, মদিনায় যাওয়ার পরে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 8 নাম্বার বছর, আমি সবগুলোকে মানে ঝেড়ে ফেলে দিয়ে আমার মূল কথাগুলো বলার চেষ্টা করছি। 8 নাম্বার বছরে রহমতের নবী 10,000 সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে অভিযান পরিচালনার জন্য রওনা করেছেন। 10,000 নিয়ে আস্তে আস্তে একেবারে মক্কার কাছাকাছি, সব কথাকে একবারে শর্ট করে দিলাম, একেবারে মক্কার কাছাকাছি নবী চলে আসলেন। তাবু টানাইলেন রাতের বেলা। সাহাবা একরামকে নির্দেশ দিলেন, যার যার রান্না তার তার চোলা। কি যার যার রান্না তার তার চোলা, মানে চোলা যার রান্না তার, একসাথে হবে না। কথা বুঝেন না? এখন তো কয় কি ধর্ম যার যার, উৎসব বলে সবার। আরে এইটা কেমনে হয়? মাথা যদি আমার হয়, টুপি আমার হবে। কথা কয় না রে, না কইলে কেমনে হয়? ওই মাথা আমার তো টুপি আমার, শরীর আমার তো পাঞ্জাবি আমার, ধর্ম আমার তো উৎসব আমার। কেমনে কয় ধর্ম যার যার, উৎসব সবার? তার মানে দুর্গা পূজায় যাও, ঠাকুরের হাতে গিয়ে প্রসাদ খাও। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও। আমি আপনাদেরকে একটা ফাঁকে দিয়ে কথা বলি, একটা মাপ কাটি, একটা স্কেল আপনাদের কাছে রাখবার জন্য আমি বলছি। ইমানদার হওয়ার জন্য কোরআন শরীফ কদ্দুর মানা লাগে? বুঝেন নাই? ইমানদার হওয়ার জন্য কোরআন শরীফ কদ্দুর মানা লাগে? বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত সবটা মানার নাম মুসলমান। কিন্তু কাফের হওয়ার জন্য কদ্দুর অমান্য করা লাগে, কদ্দুর অস্বীকার করা লাগে। তাহলে উত্তর দেওয়ার আগে আরেকটা কথা বলি, ছাত্র পরীক্ষা দিছে 10 বিষয়ে, পাশ করতে হলে কয়টায় পাশ করা লাগে? 10টা। ফেল করার জন্য কয়টায় ফেল করা লাগে? একটা। তাহলে ফেলের জন্য একটাই যথেষ্ট, পাস করতে হলে সবগুলোতে পাস করা লাগে। ইমানদার হতে হলে বা থেকে সিন পর্যন্ত সব মানা লাগে। কাফের হওয়ার জন্য কোরআনের এক আয়াত অস্বীকার করলেই যথেষ্ট। এই মাপকাঠিতে ফেলায়েন, তখন দেখবেন মাশাআল্লাহ কতজন ইমানদার আর কতজন কি, তখন বুঝতে পারবেন। আল্লাহ রাসূল 1500 বছর আগেই বলছেন, এমন একটা সময় আসবে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। আমার ভাইয়েরা, নবী বললেন চোলা যার রান্না তার, ইজমালি হবে না, যার যার। উদ্দেশ্য হলো বেশি পরিমাণে চুলা জ্বলবে। আচ্ছা, আপনারা যদি এখান থেকে বসে দেখেন যে এই জায়গাটা দিয়া 5000 চুলার মধ্যে রান্না হইতেছে, আপনারা তো চিন্তা করুন, সর্বনাশ। এত চুলার মধ্যে শুধু রান্ধে, খাইব কি? আস্থা সুনামগঞ্জের মানুষ নেই। কথা বুঝেন নাই? সাধারণত এক চুলাতে তো 1-2 জনের রান্না হয় না, 5, 7, 10, 15, 20 জনের রান্না হয়। নবী চুলা বেশি জ্বালানোর কথা বলছেন এই জন্যে, যাতে করে চুলা দেখে তারা আন্দাজ করে, আরে আল্লাহ, আরে সর্বনাশ, এত চুলায় রান্না হয়, সৈনিক জানি কি পরিমাণ। এটা ছিল নবীর সামরিক কৌশল। আর একটা বলে দিয়েছেন, টয়লেট কমায় বানাইবা, যাতে হেন লাইন থাকে। কম হইলে লাইন থাকে না। আরে আপনারা লাইন কি এর দেখছেন? টয়লেটের সামনে লাইন দেখতে হইলে মিনায় যাওয়া লাগবে, ইস্তেমা তো এত লাইন হয় না, ইস্তেমা পর্যাপ্তই আছে মোটামুটি, সাইডে ফাইডে মিলাইয়া। এর আল্লাহ গিয়া দেখবেন ও এখানে টয়লেট আর এখানে লাইন। আপনার যদি নিয়ত করেন যে একটু প্রেসার হয়ে লোক পরে যাবো, তো রাস্তাতে সারা যাবে। আর আপনার নিয়ত করতে হবে আগে যাই, এখান পর্যন্ত গিয়া কাজ সাইড আসবো, এই জন্য আগের থেকে নিয়ত করে গেলে যাইতে যাইতে আপনার প্রেসার হবে। কথা বুঝেন নাই? এখন লাইন হবে, টয়লেট কম হবে, যাতে করে কাফেররা দেখলে কয় টয়লেটের সামনে অত লম্বা লাইন, তো ব্যারাকের ভিতরে জানি কি পরিমাণ। কথা বুঝছেন না? এটা ছিল নবীর কৌশল, এটা ছিল নবীর কৌশল। আমার ভাইয়েরা, বড় কাজ দিছে। এই অবস্থা নবীর অনুমতি নিয়ে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমি একটু মক্কাটা ঘুরে আই, একটু দেখে আসি কি অবস্থা। ঠিক আছে যান। এখন গেলেন, গিয়েই আবু সুফিয়ানের ঘরে ঢুকছে। আবু সুফিয়ান হইলেন নবীর শ্বশুর, তো নবীর চাচার কি লাগবে?
এটা কইবেন তুমি এত সুন্দর ডাকটা এটাও বলতে পারেন না, বেওয়াই তো এটা মোহব্বতের ডাক। তো নবীর যদি শ্বশুর হয়, নবীর চাচার বেওয়াই, তো বেওয়ার বাসায় গিয়ে কয় বিচক্ষণ নেতা আবু সুফিয়ান দেখেননি কিছু টের পান, দেখেন কহ বুঝতেছি একটা কিছু হইতে যাচ্ছে, কি হইতেছে একটু ব্যবসা বলেন তো। বলা টলা লাগবে না, আপনাকে আমি একটা সহজ পথ বলে দিই। বলে কি, আপনি যদি নবীর কাছে যাইতে রাজি থাকেন, আপনি যদি নবীর কাছে যাইতে রাজি থাকেন, আমি গ্র্যান্টার জিম্মাদার হয়ে আপনাকে নবী পর্যন্ত পৌঁছায় দেব। আর যদি আমার সাথে না যান, অন্য কোনো সাহাবীর সামনে পড়েন, আপনার পরিণতি কি হবে আমি জানি না। এটা হলো ভদ্র ভাষায় একটা হুমকি। কথা বুঝেন নাই, মানে আমার সাথে গেলে কিছুটা রক্ষার আশা আছে, আর যদি তা না করেন, এখন এর উত্তর ঠিক আছে, তাহলে খবর আছে। আমার ভাইয়েরা, আবু সুফিয়ান বুঝতে পেরেছে, বুঝে না বেওয়াই হাতছাড়া করা যায় না সুযোগ। আপনার সাথে দুইজন চলছে, চলতে চলতে মুসলমানদের ওই ব্যারাকের কাছে তাঁবুর কাছাকাছি গেছে, গিয়ে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হয়েছে তার নাম হযরত ওমর। খুব ঠান্ডা মানুষ, না না পিছনের তারা এখন খুব ঠান্ডা না গরম? ওমা হযরত ওমর নরম না গরম? গরম গরম। তাহলে আলেম ওলামা গরম হইলে তো দুষ করছেন কেন? নবীর সাহাবী তো গরম। আরো জোরে খান। আরে মিয়া শুধু নবীর সাহাবী কেন, পয়গম্বরদের মধ্যেও নরম আছে গরম আছে। আমার কথা কয় না, আমার আপনার নবী নরম, ঈসা আলাইহিস সালাম নরম, মুসা নবী গরম। কথা কয় না, নূহ আলাইহিস সালাম গরম। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ জমিন একটা ঘর রেখো না, সব ডুবায় দাও। কথা বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নরম, ইব্রাহিম আলাইহিস সালাম নরম। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালামের দোয়া আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন এই দুই নবীর দোয়ার দিকে তাকাইয়া নবী নিজেও আবেগ আপ্লুত হইয়া আকাশের দিকে চেহারা মুবারক উঠাইয়া আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে আমার নবী কাঁদেন। আল্লাহ গো জিবরাইল, আমার বন্ধু কেন রে এমন করে কান্দে জিজ্ঞেস করো। ও জিবরাইল যাও সালাম দিয়ে জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, চেহারা উপরের দিকে উঠাইয়া কেন গো আপনি এমন করে কাঁদছেন? জিবরাইল, ঈসা নবী তার উম্মতের জন্যই দোয়া করেছেন, ইব্রাহিম নবী উম্মতের জন্যই দোয়া করেছেন, এই জন্য আমিও আমার উম্মতের জন্য দোয়া করছি। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও উম্মতের ব্যাপারে টেনশন করতে হবে না, আমি আল্লাহ আমার বন্ধুকে উম্মতের ব্যাপারে কখনোই অসন্তুষ্ট করব না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আপনার নবী বলেন সুযোগ আমি কাজে লাগাইব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ জানায় দিলেন বন্ধু গো, আপনার রব আপনাকে এমন নিয়ামত দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বি বলেন আমি সুযোগ দুনিয়াতেও কাজে লাগাইব, আখিরাতেও কাজে লাগাইব। ও মুসলমান, আল্লাহ রাব্বি বলেন আমার একদল উম্মত জাহান্নাম থেকে মুক্তি দিই আমাকে আল্লাহ বলবেন আল্লাহ রাদিতা ইয়া হাবিবি, বন্ধুগো আপনি কি সন্তুষ্ট হইছেন? আমি বলবো না। আবার কিছু উম্মত নাজাত দিবেন, অতঃপর বলবেন হাল রাজিতা ইয়া হাবিবি, ও বন্ধু খুশি হইছেন? আমি বলবো না। এমনি ভাবে করে আমি আমার উম্মত থাকতে আমাকে যতবার বলা হবে আমি বলবো না। আমার আল্লাহ আমার সর্বশেষ জাহান্নামী উম্মতকে নাজাত দিয়েই আমাকে আল্লাহ সন্তুষ্ট করবেন। ও মুসলমান, নবীর মধ্যে নরম আছে গরম আছে। নবীর মধ্যে নরম আছে গরম আছে। ও মুসলমান, সাহাবায়ে কেরামের মধ্যে নরম আর গরম আছে। আবু বকর সিদ্দিক নরম, ওমর ফারুক গরম, ওসমান নরম, আলী গরম। তাহলে নরম আর গরম যদি নবীর মধ্যে থাকে, শাহজালাল নরম, শাহপরান। তাহলে এই দেশের মোল্লা মৌলবী কিছু নরমও থাকবে কিছু গরম। আর আসতে
না তারা চায় আমরা জুতা দা ভাড়া মারতো আর আমরা খালি কইতাম সরি। আমার ভাইয়েরা, কাল্পনিক অভিযোগ এই দেশের আলেম ওলামাদের বিরুদ্ধে, কাল্পনিক কাল্পনিক কল্পনা প্রসূত, যেই দেশের আলেম ওলামারা একটা মোরগের ঠ্যাং পর্যন্ত ভাঙে না, তাদের বিরুদ্ধে সন্ত্রাস আর জঙ্গিবাদের অপবাদ। এই জন্য বলি, নাস্তিক মুরতাদেরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে অভিযোগ করবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো হয় না। তোমাদের প্রতিটি কথার জবাব আমরাও দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা, কষ্ট হচ্ছে না? গড়ি তো আমার নাকের সামনেই আছে, দেখা যায়। হ্যাঁ, সারা রাত আল্লাহ বাঁচাইছে, বলেন নাই যে সারা মাস হই, তাহলে তো আমার অন্তত আরো 40 থেকে 45টা মাহফিল ক্যান্সেল হইতো। আল্লাহ বাঁচাইছে আমারে, সারা রাত কইছেন একটা কুল কিনারা আছে। ভাইরা, হযরত উমরের সামনে গিয়ে পড়ছে, নরম না গরম? হ্যাঁ, হযরত আবু বকর নরম, তবে ইসলামের বিরুদ্ধে কইলে এই জোরে কর না, ইসলামের বিপক্ষে ওনার সামনে বললে গরম 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 গরম। ইসলামের বিরুদ্ধে বললে কোনো মুসলমান তখন আর নরম থাকতে পারে না, তখন সবাই গরম হয়, সবাই গরম হয়, সবাই গরম হয়। এটাই ইমানের চাহিদা, এটাই ইমানের তাকাজা। আমার ভাইয়েরা, দেখা মাত্র হযরত উমর কো, ওমা যারে খুঁজি উনি আমাদের বাড়িতে, বুঝেন নাই? যাকে খুঁজি উনি আমাদের বাড়িতে। হযরত আব্বাসের তার বুঝার বাকি নাই যে এরপরে কি হবে, কারণ কেমন লোক, কথা বুঝেন নাই ভাইয়েরা। হযরত আব্বাস সাথে সাথে বলেন, ওমর আমি জিম্মাদার, আমি গ্র্যান্টার। তারা আবার এই জিনিসটাকে খুব মূল্যায়ন করছে। কেউ যদি বলতো যে আমি জিম্মাদার হয়ে আনছি, আমি জিম্মাদার, তাহলে জিম্মাদারিতে থাকা অবস্থায় কেউ তার উপরে হাত তুলবে না, সে যত বড় অপরাধী হোক। হযরত আব্বাস বললেন, আমি জিম্মাদার। নবীর কাছে নিয়ে পৌঁছানো হলো। নবী শ্বশুরে ভাইয়া 10 লাখ টাকা সাদা দাবি করছে, বলে জান বাঁচাইতে চাইলে 10 লাখ দিয়ে দেয়। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই কাজের মধ্যে আলহামদুলিল্লাহ কোনো মোল্লা মৌলবীও জড়িত, কথা কনা জড়িত নাই 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 নাই। আমার বন্ধুরা, মাদক বিরোধী অভিযান হলো বাংলাদেশে, কোন কোন জায়গায় গেছে এই দেশের মানুষ দেখেছে। আলহামদুলিল্লাহ কোনো কওমি মাদ্রাসার বারান্দার যাওয়ার কোনো দরকারও হয় নাই। আরো আসতে বলেন না, যাওয়ার দরকার হয় নাই, দরকার হয় নাই, হবেও না, হবেও না, হবেও না। আমার বন্ধুরা, সুনাগরিক এখানে তৈরি হয়, আল্লাহর কোরআন তাদের সিনার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়। এই কোরআনের এলেম থাকার কারণেই আলেম ওলামারা চুরি করে না, ডাকাতি করে না, টেন্ডারবাজি করে না, ছিনতাই করে না, রাহাজানি করে না, ইফটিজিং করে না, মাদক সেবন করে না। নবী যাওয়া মাত্রই কালেমা পড়ে মুসলমান হয়ে যান, সুবহানাল্লাহ বলবেন না? এই দেশের আলেম ওলামারা আর কি চায়? কেউ বলতে পারবেন গিয়ে কোন বাড়িতে গিয়ে কারো কাছে বলছে যে আমাকে 10 লাখ টাকা দেন, আমার একটা বাড়ি করে দেন, আমার একটা এটা করে দেন, এটা করে দেন, ওইটা করে দেন, যে যেখানেই লাগবা নমস্কার করেন নাকি? হালাল পথে চললেন, আরাম খায়েন না, মিথ্যা কথা কয়েন না, বাড়ি ঘরের মহিলার পর্দার ভিতরে রাখেন, এই কথাগুলোই তো কয়। এর বাহিরে আর কি কয়? যা আছে এই ভালো কথাগুলো, এই ভালো কথাগুলো, এটা তাদের পছন্দ হয় না। কাদের পছন্দ হয় না বুঝি? যারা গরুর মতো ফ্রি চলতে চায়, কথা বুঝেন না? কেমনে কেমনে ফিরি ফিরি, ফিরি চললে খায় তাজা, আর করোনা। শুধু তা না, আরো আছে, আরো আছে, আরো আছে। এক বেটা গাবিও ফেলে, বলদ ফেলে। কি 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 বলদ ছিলেন না? কি দেয়া বলদ ফেলে, গাবিও ফেলে। কারণ গাবিরে গলার মধ্যে রশি দিয়া খুঁটা দিয়া বাড়ির খান্দাতি রাখে, আর বলদরে ছেড়ে দিছে হাওড়িয়া। খায় অল্প দিনে তাজা হয়েছে। গাভীরে ক তুই প্রতি বছরই বাচ্চা দেশ, দুধ দেশ, মালিক তো তোরে পছন্দ করে না। আমরা দেওয়াস না ফিরি, কি তাজা বানাইছে। গাভী ক রাখ রাখ, আমারে বেশি মহব্বত করে।
খাওয়ান কম দিলেও আমার চোখের সীমানার ভিতরে রাখে। ঠিকঠাক যদি আপনারা আর একটু মেধাটারে কাজে লাগাইতে হবে। খানি কম দিলেও আমাকে মালিক তার চোখের আওতার ভিতরে রাখে। এই আমরা মিয়া সাবরার খানি বেতন কম হইলেও আল্লাহর ফজল করমে আল্লাহর ঘর মসজিদের ভিতরে রাখে। তোমরা মাল গনে শান্তি পাও, তোমরা মাল গনে তৃপ্তি পাও, আর এই দেশের ওলামায়ে কেরাম তাসবির দানা নিয়ে সুবহানাল্লাহ বলে বলে শান্তি পায়। তোমরা ঘুমায় আরাম পাও, এই দেশের ওলামায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ পড়ে আরাম পায়। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহর একদল বান্দা যারা রাত্র গভীর হইলে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে, নামাজ শেষ করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরেই তাদের আরাম, এর ভিতরেই তাদের মজা। কোরআন পড়ে মজা, কোরআন শিখাইয়া মজা। তোমরা টাকার জন্য চাকরি করো, এখন চাকরি নাই, ডিউটি নাই, ঘরে বইয়া বেতন খাও। বেতন না পাই, বেতন পাইলে ডিউটির দরকার কি? আর এই দেশের ওলামায়ে কেরাম মাদ্রাসা বন্ধ হলে ভালো লাগে না, এই জন্য অনুনয় বিনয় করে করে মাদ্রাসা খুলাইয়া মুসলমানের সন্তানদেরকে কোরআন শিখায়। এক হেডমাস্টারের জিজ্ঞাসা, স্যার স্কুল বন্ধ, আমি বেতন খোলা। আমি বললাম আরো 2 বছর করোনা থাকলেও আপনারা শিক্ষামন্ত্রীর কাছে কোনো দরখাস্ত দিবেন না যে মাননীয় মন্ত্রী আপনার স্কুলটা একটু খুলে দেন, কারণ আপনারা মালের দরকার, মাল। আমার ভাইয়েরা তাই আসুন আমাদের মাল কম হইলেও আলহামদুলিল্লাহ আমরা চাই কি মাল কম হোক আর বেশি হোক, আল্লাহ যেন আমাদেরকে বরকতওয়ালা মাল দেন, বরকতওয়ালা। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, বলবো না অসুবিধা হবে? বলেন। হ্যাঁ, থানভী রহমতুল্লাহ আলাইহি কারামাতুল আউলিয়া হক, ওলিদের কারামত সত্য। এই কথাটা আমি বিশ্বাস করতাম যে এটা মুসলমানদের একটা আকীদা বিশ্বাস, কিন্তু বাস্তব ভিত্তিক কোনো অভিজ্ঞতা আমার ছিল না। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে 2 ঘটনা আমার চোখ খুলে দিয়েছে। 2টা বলতে পারবো কিনা জানি না, ছোট ছোট হইলেও তারপরও একটা, এর মধ্যে একটা। তিনি বলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাৎসরিক মাহফিলে 100-200 মানুষের খানার আয়োজন হয় মেহমানদের জন্য, বিশেষ মেহমানদের জন্য। এক বছর হঠাৎ করে 5-7-10 হাজার লোকের উপস্থিতি। 200 আর 5-7 হাজার তো সমান নয়। হ্যাঁ, এখন বোর্ডিং এর ইন্তজামের মধ্যে আমি ছিলাম। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই ইন্তজামের ভিতরে আমিও ছিলাম। এখন এত লোকের সমাগম দেখে মাথা তো নষ্ট। 200 মানুষের রান্না, 5-7 হাজার মানুষের কেমনে খাওয়া? বাধ্য হয়ে আমরা গেলাম আমাদের উস্তাদ হযরত ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহির কাছে। হযরত ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ, বহুত বড় বুজুর্গ। আল্লাহু আকবার, আল্লাহর ওলি, সাহেবে নিসবত। আমার বন্ধুরা, শুধু ওলি না, দেখেন উনি একদিন বোর্ডিং এর সামনে দিয়ে যাচ্ছেন বিকালে, তাকাইলেন ছাত্ররা লাইন ধরে খানা উঠাইতেছে। হঠাৎ করে একজনের দিকে তাকায় কো, এই এটা তো আমার মাদ্রাসার ছাত্র না রে, এটা আমার মাদ্রাসার ছাত্র না। কজন না ছাত্র, কোন ছাত্র না। এবার দৌড়াদৌড়ি শুরু হয়েছে, খোঁজ নিতে আরম্ভ হয়েছে। খুঁজে গিয়ে দেখা গেছে আসলেই ছাত্র না, ছাত্রর সুরত ধরে বোর্ডিং এর খানা খা। কথা বুঝছেন না? ছাত্রর সুরত ধরে বোর্ডিং এর খানা উঠে খায়। এবার হযরত ইয়াকুব নানতবীকে জিজ্ঞেস করা হলো, হযরত আপনি কিভাবে বুঝতে পারলেন এটা মাদ্রাসা ছাত্র না? সব লেবাস সুরত তো সবই ঠিক আছে। কেমনে বুঝলাম? আমি একদিন স্বপ্ন দেখি রহমতের নবী আমাকে নিয়ে একটি দুধের কুয়ার কিনারায় গিয়ে হাজির হয়েছে। না সুবহানাল্লাহ, কালকে কহেন দুধের কুয়ার নিকটে আমাকে নিয়ে গেছেন। নবী নিজের হাতে বালতির রশি ধরলেন, বালতি নিচে ছাড়লেন, দুধ ভরে বালতি দিয়ে উঠাইলেন, আমার হাতে গ্লাস দিয়ে বললেন, ইয়াকুব তোমার ছাত্রদেরকে দুধ পান করো।
আমি দুধ পান করাইতে লাগলাম, নবী উঠাইয়া দেন আর আমি দুধ পান করি, নবী উঠাইয়া দেন আমি দুধ পান করাই, আমি দুধ পান করাই। ওই দিন যে নবীর দেওয়া দুধ আমি গ্লাসে বন্টন করে করে ছাত্রদেরকে খাওয়াইছিলাম, ওই সময় এই চেহারাটা আমি দেখি নাই, এতে করে আমি বুঝতে পেরেছি এটা দারুল উলুমের ছাত্র না। হযরত ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহির কাছে সবাই গিয়ে হযরত এখন কি করব, কোনো কিছু বুঝে উঠতে পারছি না, মাত্র 200 মানুষের বা 200-র মতো মানুষের খাওয়ার ইন্তজাম, 5-7-10 হাজার মানুষ, এখন কি করব? চিন্তা করো না, চিন্তা করো না, দেখি না, দেখা যাক মৌলভী ইয়াকুব এবং তার উস্তাদদের সাথে আল্লাহর মুআমালা কি হয়, আল্লাহর ব্যবহার কি হয়, একটু দেখি না। তিনি বলেন হযরত ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন বাবুরচিখানে বোর্ডিংয়ে গিয়া যেখানে খানা রাখা আছে ওইখানে গিয়ে কি জানি বললেন, একটু পরে ফু দিলেন, দিয়া বললেন বিসমিল্লাহ করে শুরু করো। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন খাওয়াইতে শুরু করলাম, 5-7-10 হাজার যত মেহমান আসছিল সবাইরে খাওয়াইয়া বিদায় করলাম। অতঃপর দারুল উলুমের আশেপাশের বাড়িগুলোতে গ্রামে খানা বন্টন করে নিয়ে পৌঁছায় দিয়ে আসলাম। এরপরও 2 দিন এক নাগারে দারুল উলুমের ছাত্ররা বোর্ডিংয়ের খানা খাইছে, শেষ হয় না। আমরা বরকতের দরকার, বরকতের দরকার। জোরে কন আমার ভাইয়েরা, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি এই বরকত দেখে মাই কারামত মান গিয়া, আমি কারামত বুঝে ফেলেছি যে কারামাতুল আউলিয়া, এটা আমি আর বুঝে হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা তিনি আরেকটা বলছেন, এটা আমি ফাঁকে দিয়ে যেহেতু বলছিলাম যে 2টা এই জন্য বলে ফেলছি। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন আমি একবার মদিনায়, কোথায় মদিনায় মসজিদে নববীতে রমজান মাস ইফতারের সময় কাছাকাছি আসরের নামাজের পরে ইফতারের আগ মুহূর্তে চিন্তা করতেছিলাম ইফতার কেমনে কি করব, কোথায় করব, এরকম একটা পরিকল্পনা। ইতিমধ্যে এক লোক এসে কয় হযরত আমার বাড়িতে ইফতারের জন্য আপনার দাওয়াত, বাড়ি কোথায়? মসজিদে নববীর পিছনে, মসজিদে নববীর পিছনে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন ঠিক আছে চলেন। আমিও চলতে লাগলাম। কোথায়? মসজিদের পিছনে। আমার নিয়ে হাঁটা শুরু করছে। পাহাড়ের পরে ঢালো জায়গা, এরপরে ক্ষেত, তারপরে বাগান, এরপরে খেজুর গাছ, এরপরে জঙ্গল, এরপরে এই সেই। আর উনি কয় যে আমি হাঁটি আর মনে মনে কি ভাব জানি করছিলাম, এই ইফতার খাইবার লাগিনি এই বিপদে জড়াইলাম। এই করে যাইতে লাগলাম। অনেকক্ষণ হাঁটার পরে গেলাম, যাওয়ার পরে সুন্দর মতো আমার ইফতার করাইছে সুন্দরভাবে, বড় ইজ্জতের সাথে ইফতার করাইছে। ইফতার করানোর পরে এবার সাহেবে দাওয়াত মেজবান বলতেছে চলো মসজিদে নববীতে গিয়ে মাগরিবের নামাজ আদায় করব। কি আদায় করব? কোন নামাজ? মাগরিবের। হযরত থানবী আস্তাগফিরুল্লাহ, মনে মনে আস্তাগফিরুল্লাহ, কয় কি লোকেরা জানি তারাবির নামাজ পড়ে বাড়িতে গিয়ে ঘুমাইতে আছে, আমারে কয় এখন যাইতে তারাবি পরে বাড়িতে চলে যাবে, আর আমারে কয় গিয়ে মসজিদে নববীতে মাগরিবের নামাজ পড়ি। এখন আমি বললাম এটা কেমনে? চলেন। এবার যে হাঁটা শুরু করলাম এখন ক্ষেতও নাই, বাগানও নাই, খেজুর গাছও নাই, পাহাড়ও নাই, কিচ্ছু নাই। কয়েক মিনিট হাঁটার পরে দুজন মসজিদে নববীতে হাজির হয়ে গেল। আসার পরে দিই মসজিদে কোনো মুসল্লিও নাই। মুয়াজ্জিন সাহেব জারুটারু দিয়ে রেডি করতেছে। গিয়ে জিগাইলাম কি ভাই তারাবির নামাজ হয়ে গেছে? আমার দিকে তাকায় মুয়াজ্জিন সাহেবকে মাথা নষ্ট হয়েছে নাকি? কে তারাবিটা? মাগরিবের নামাজ এখনো হয় নাই। ওই আল্লাহু আকবার বলবেন না? মাগরিবের নামাজ হয় না কিসে? মুসল্লি কোথায়? সবাই ইফতারের জন্য বাহিরে গেছে, ইফতার করে আসতেছে, আর আমি নামাজের জন্য প্রস্তুতি নিতেছি। হযরত থানবী বলেন মাই কারামত মান গিয়া। তখন আমার বুঝাইছে যে কারামাতুল আউলিয়া হক। ভাইরা এইগুলি অনেক বলা যাবে। হাফেজ জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনের অর্ধেকটার লেখক, তার ওনার খাদেম মুহাম্মদ ইবনে আলী হাব্বার যোহরের নামাজের পরে কাইলুলা করতেছিলেন। হঠাৎ করে হালত তারি হয়ে গেছে। জিজ্ঞেস করে মুহাম্মদ কাবা শরীফের সামনে গিয়ে নামাজ পড়তে মনে চায়? এটা কার মনে না চায়? জি হযরত মনে চায়। মানে অবশ্যই। ঠিক আছে দাঁড়াইলাম। আমার পিছনে যা, পিছনে গেলাম। চোখ বন্ধ করলাম। অতঃপর বলতেছে হাঁটবে, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আমি চোখ বন্ধ করে হাঁটলাম। 14 কদম হাঁটার পরে দেখলাম উস্তাদ শাগরিদ দুজন কাবার সামনে হাজির হয়ে গেছে। আমার ভাইয়েরা, যাই হোক আমি অনেক কথাই এদিকে বলে ফেলেছি, সোজা যায়। আমি বলছিলাম আমরা বেশি চাই না, বরকতওয়ালাটা চাই। কথা কন না কেন? আরে ভাই বরকত কেমনে হয়? অনেকভাবে হয়, সব বোঝানো সম্ভব না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি এখনো বলতে পারি
এখনো এই দেশের ওলামায়ে কেরামের রোগ ব্যাধি আলহামদুলিল্লাহ অনেক 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 কম, অনেক কম। হায় হায়, আমি তো মাঝে মাঝে চিন্তা করতাম যে আমাদের দেশের মাশাআল্লাহ নেতা নেতা যারা এমপি টেমপি যারা এদের কি বডি বাডি, নাদুস নুদুস, কি সুন্দর চেহারা। আমি এক সময় তাদের ইয়া দেখে খুব খুশি হইতাম যে না ও আল্লাহ 111-এর পরে যখন নেতারা ধরা শুরু করছে, দুই ফেরেশতা, আপনারা জানেন না মনে হয়, একজন ফেরেশতার নাম ফখরুদ্দিন, আরেক ফেরেশতার নাম মঈনুদ্দিন। তো দুই ফেরেশতা যখন আমরা নেতারা ধরা শুরু করছে, তখন পত্রিকা পড়তে গিয়ে শুনি এক একজনে এক এক বেলা 26টা ট্যাবলেট খায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ, আমার এমপিও লাগতো না, মন্ত্রী এবারও দরকার নাই, কোটি কোটি টাকার মালিক হওয়ার দরকার নাই, আমার যে সুস্থতা দিছ এটাই আমার সার্ব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হাই হাই, এক বেলা বলে 26টা করে ট্যাবলেট খা। আমি কইতে ফেড হইতে আস্থা ফার্মেসি। আর আমি আলহামদুলিল্লাহ এখনো 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 সারা মাসে 2 থেকে 4টা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই। এছাড়া আমার কোনো স্থায়ী এবং পার্মানেন্ট কোনো ঔষধ আলহামদুলিল্লাহ নাই সারা মাসে। তাও এই ওয়াজের সময় আইলে একটু বেশি খাওয়া লাগে, কারণ আপনারা যে 4টা খাওয়াই খাইতে চাই না, সব লোকা সব লোকা। এই যে সাফাসাফি করে খাওয়ান, এই বেশি খানিটা হয়ে গেল মাঝে মাঝে একটু সমস্যা হয়। আর না হইলে আলহামদুলিল্লাহ, আমি তো মাঝে মাঝে এটা বলি, আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 24 ঘন্টা 24 আওয়ার, 24 ঘন্টার ভিতরে যে কোনো টাইমে আমার কইবেন যে এখন ঘুমাইতে হবে, 5 মিনিট টাইম দিবেন, 6 নম্বর মিনিটে গিয়ে দেবেন আমি নাই। এর থেকে বড় নিয়ামত আরো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। ও ভাইরা, আল্লাহু আকবার। নবীর কাছে আবু সুফিয়ান নাকি স্মরণ আছে না ভুলে গেছেন? নবীকে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কিসের দাওয়াত দিলেন? জোরে বলেন কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত, জাহান্নাম থেকে বাঁচানোর দাওয়াত। জোরে বলেন ঠিক কিনা? এই দেশের ওলামায়ে কেরাম আর কিছুই না, জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়। যেই কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, আলেম ওলামারা সেখানেই প্রতিবাদ করে। বুঝেন আর না বুঝেন, বুঝে আসক আর না আসক, হক্কানি ওলামায়ে কেরাম কখনোই জাতিকে বিভ্রান্ত করে না, তারা জান্নাতের পথ দেখায়। আজকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, খোঁচা মারে, এই করে সেই করে। আমার ভাইয়েরা, এই যুগে আল্লামা জুনায়েদ বাবুনগরীর চেয়ে বড় লিখে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর চাইতে বড় বুজুর্গ এই দেশে এখন আর কে আছে? তোমার মতো সলিমউদ্দিন আর কলমউদ্দিন বাবুনগরীকে নিয়ে কথা বলো। বাবুনগরীর জুতার নিচ দিয়া যেই পরিমাণ এলেম উড়ে যায়, জুতার নিচ দিয়ে ভাইয়ের জুতার বাড়িতে দুলার সাথে যে এলেম উড়ে যায়, এরকম পণ্ডিত কয়েকশো জোড়া দিলেও তার পায়ের জুতার থোনার সমান এলেম অর্জন হবে না। ভাইয়ের আমার, কালেমার দাওয়াত দিলে আবু সুফিয়ান কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। যেই নেতার নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলবে, সেই নেতাই কালেমা পড়ে রাতের বেলা গিয়ে কালেমা পড়ে মুসলমান। এক প্রকার বিনা যুদ্ধে আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন, নবী বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করলেন। পরাজিত হয়ে গেল মক্কার অপশক্তি, এখন তারা থরথর করে কাঁপছে। রহমতের নবী মক্কায় প্রবেশ করলেন। আমার ভাইয়েরা, অনেক কথা, আমি সব কথা বলতে চাইও না, বলতে পারবো না। আমার নবী মক্কায় গেলেন বন্ধুগণ। নবী মক্কায় গিয়ে অনেক কাজের অন্যতম কাজ, আল্লাহর হাবিব মক্কা শরীফে গিয়ে এবার কাবা শরীফের সামনে গেলেন। আপনাদেরকে চাবির কথা মনে আসেনি? অনেক দূর পড়ে গেছে, তো ওই জন্য আবার একটু স্মরণ করলাম। চাবির কথা মনে আছে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এবার ওসমান ইবনে তালহার কাছে তখনও চাবি। নবী বলেন, ওসমান চাবি দাও। চাবি দেয় না। আবার নবী বললেন, চাবি দাও, দেয় না। আরেক বর্ণনা হলো চাবি নিয়ে কাবার ছাদের উপরে চলে গেছে ভয়ে। হযরতে আলী বলেন, রে ওসমান, আয় দিকে না আমি আমু, তুই আসবি না আমি আসবো। আমার ভাইয়েরা, আরেক বর্ণনা হলো নবী 2 বার চাইলেন, চাবি দেয় না। 3 নাম্বার বার আল্লাহর হাবিব বলেন, চাবি দাও।
ওসমান ইবনে তালহা নবীর হাতে চাবি অর্পণ করলেন আর বলতে আছেন, আল্লাহর ঘরের চাবি আমি আপনার কাছে আমানত হিসাবে রাখলাম। আল্লাহর হাবিব রহমতের নবী নিজ হাতে গিয়ে তালা খুললেন, দরজা খুলে দেখেন কাবা শরীফের ভিতরে তখনও 3 জন 60 খোদা দাঁড়িয়ে আছে। কথা বলেন, কথা বলেন। ও ভাইয়েরা, কয় খোদা? 360। তবে 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 জিন্দা খোদা না মুর্দা? এত আসতে বলেন কেন? আমার ভাইয়েরা, নকল না আসল? আসল না নকল? নকল। 360 এখনো খোদার ঘরকে অপবিত্র করে রেখেছে। আমার বন্ধুরা, একটু ভালো করে তো অবশ্যই খেয়াল করতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এবার নিজের হাতে লাঠি মুবারক নিলেন, আয়াত তেলাওয়াত করেন, জা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর হাবিব আয়াত পড়েন আর মূর্তিগুলো ভাঙেন। আল্লাহু আকবার কোন? আর হুজুর আল্লাহু আকবার বলেন। একটা বড় উষা, বড় খোদা। উষা থাকলে বড় খোদা না রা? বড় খোদা। নবী লাঠি মোবারক দিয়ে লাগ পান না, সাহাবীকে নির্দেশ দিলেন, সাহাবী আমার কাঁধের উপরে উঠে ভাঙ্গো। না হুজুর, আমি আপনার কাঁধের উপরে উঠবো, আপনি আমার কাঁধের উপরে ওঠেন। নবী কয়, এই কি মনে করো তুমি আমারে? তোমার কাঁধের উপরে আমি উঠবো? আর এই সময় যদি ওহী নাজিল শুরু হয়ে যায়, সামরা গোষ্ঠ দূরের কথা হাত দিয়েও থাকবেন, বড়টা হয়ে যায়। ভাঙিয়া বীর কাঁধে উঠলেন, বড়টা ভাঙলেন, আল্লাহর ঘর পরিষ্কার করলেন, পবিত্র করলেন, নবী মন ভরে নামাজ পড়লেন, কান্নাকাটি করলেন, দোয়া করলেন, বের হয়ে আসলেন, গেট লক করলেন, কাবা ঘরের তালা ঝুলাইলেন। এখন চাবি কার কাছে দিবেন? এই নিয়ে হলো মূল কথা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, কাবার অনেক খেদমত আমরা আগে থেকেই করি, এখন থেকে চাবিটা আমার কাছে দেন, এই খেদমত আমি করব। হযরত আলী গিয়ে এখন, ইয়া রাসূলুল্লাহ, চাবি আমার কাছে দেন, খেদমত আমি করব। আর ওই বেচারা তো চাবি দেওয়ার সময় বলছিল, আমানত হিসেবে চাবি দিলাম। এখন আল্লাহর নবী চাবি কার কাছে দিবেন? কার কাছে দিবেন? কার কাছে দিবেন? কার কাছে দিবেন? চাচারে দিলে মেয়ের জামাই বেজার, মেয়ের জামাইরে দিলে চাচা বেজার। আর এই লোক দেওয়ার সময় বলছে আমানত হিসেবে দিলাম। আমানত তো আমানত রাখা যায় না, বেটারটা বেটারে ফিরিয়ে দেওয়া লাগে। কারে দেব? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত এই সমস্যার সমাধান দিয়ে